লোকেশনটা আসলে ট্র্যাক করতে সক্ষম হয়েছি যে কোন দিকে যাচ্ছে ডাকাত দল। চট্টগ্রাম নগরীর এক বিকাশ দোকানদারকে জিম্মি করে টাকা পয়সা ও কয়েকটি মোবাইল ছিনিয়ে নিয়ে কর্ণফুলী নদী দিয়ে পালিয়ে যাচ্ছিল ডাকাত দলের সদস্যরা। এমন সময় নদীতে ঝাঁপ দিয়ে ডাকাত দলের 2 সদস্যকে ধরল কোতোয়ালি থানা পুলিশ। নগরীর ফিশারি ঘাট এলাকার কর্ণফুলী নদীর তীরে ছিনিয়ে নেওয়া টাকা পয়সার ভাগ বাটোয়ারা করছিল ডাকাত দলের সদস্যরা। এ সময় সেখানে হানা দেয় পুলিশ সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে কর্ণফুলী নদী দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে ডাকাতির ঘটনার লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলের 2 সদস্যকে গ্রেফতার করা গেলেও পালিয়ে যায় অন্যরা। ভুক্তভোগীর ওই বিকাশ দোকানদারের অভিযোগ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনিয়ে নেওয়া মোবাইলের সূত্র ধরে ডাকাত দলের অবস্থান শনাক্ত করে ভুক্তভোগীকে সাথে নিয়ে সাদা পোশাকে অভিযানে নামে কোতোয়ালি থানা পুলিশ। যে মোবাইল লুণ্ঠিত হয়েছে ওর মধ্যে একটি মোবাইল অন করা ছিল। এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আসলে ওই মোবাইলটার মাধ্যমেই আমরা তাদের লোকেশনটা আসলে ট্র্যাক করতে সক্ষম হয়েছি যে কোন দিকে যাচ্ছে ডাকাত দল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা দেখলাম যে ডাকাতরা আসলে কর্ণফুলী নদী পার হয়ে যাবে, ওই দিকে যাচ্ছে। সাথে সাথে আমাদের টিম ওদিকে অভিযান পরিচালনা করে। তাদেরকে গ্রেপ্তারের সময় একজন ডাকাত নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে আসলে চলে যাওয়ার চেষ্টা করছিল। পরবর্তীতে আমরা একটা ট্রলার ব্যবহার করে তাকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মূলত নগরীর আন্দরকিল্লা চৌরঙ্গি হোটেলের পাশে নিজাম অ্যান্ড ব্রাদার্স নামীয় ভুক্তভোগীর একটি বিকাশের দোকান রয়েছে। প্রতিদিনের ন্যায় ঘটনার দিনও অর্থাৎ 9 মে সকাল 10টার দিকে ভুক্তভোগী তার দোকানের সামনে আসা মাত্র 6 জন অজ্ঞাতনামা ব্যক্তি ছুরি দেখিয়ে ছিনিয়ে নিয়ে যায় তার সাথে থাকা ব্যাগটি। সেখানে ছিল 2,10,000 টাকা ও কয়েকটি মোবাইল সেট। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় কোতোয়ালি থানা। আসলে আমরা যে কোনো ঘটনা ঘটলেই টিম কোতোয়ালি সবাই খুব আন্তরিক, সবাই আসলে ওটার পিছনে লেগে প্রকৃত ঘটনা উদ্ধারের আমরা চেষ্টা করি। আমরা কাজের ক্ষেত্রে সবাই আন্তরিক। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।